আজকে রেসিপি খুবই হেলদি একটা রেসিপি। এটা কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, এমনকি ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। আজকে রেসিপি নিয়ে এসেছি রাজমা কারি। রাজমা কারি কিন্তু খাওয়া ভীষণ উপকার। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। রেসিপি ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। রেসিপিটা আমি শুরু করছি। প্রথমে নিয়েছি, দেখো, রাজমাটা কিন্তু আগের দিন ভিজিয়ে রেখে সকালে যদি করো তাহলে কিন্তু আগের দিন ভিজিয়ে রাখবে একটু জলে, তারপরে ভালো করে সিটি মেরে নেবে। হাত দিয়ে দেখলেই, হাত দিয়ে কিন্তু একদমই ভেঙে নেওয়া যাবে। এরমভাবে ভালো করে বয়েল করে নেবে প্রেশার কুকারে। তারপরে একটু খুন্তি দিয়ে বা হাতা দিয়ে একটু স্ম্যাশ করে দেবে কিছুটা রাজমা, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা খুবই সামান্য পরিমাণে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা সব কিন্তু আমি একসাথে একটু হালকা তেলে একটু ভেজে নিচ্ছি, কারণ এটাই দিয়ে কিন্তু রাজমার যে কারিটা সেটা কিন্তু আমি রেডি করব। দেখো, খুবই হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এই পেঁয়াজ এই সব কিছু একসাথে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব। কিছুটা আবার তেল দিলাম। তেলটা দেওয়ার পরে গোটা জিরে আর তার সাথে দারচিনি ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে একটু আলুগুলোকে কিন্তু আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে বেশ হালকা করে ভেজে নেব। আলুগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে সব কিছু দিতে থাকবো। দেখতেই থাকো, আমি সব কিছুই তোমাদের সাথে সামনে দেখাচ্ছি। যেভাবে রেসিপিটা দেখাচ্ছি অবশ্যই করো, তাহলে কিন্তু ভীষণ ভালো একটা টেস্টি রেসিপি রেডি হয়ে যায়। সব কিছুর সাথেই কিন্তু এটা খাওয়াও হয়ে যায়, টিফিনেও দেওয়া যায়, খুবই হেলদি। প্রথমেই বলেছি পেঁয়াজটা যেটা আমি সব কিছু একসাথে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা সব কিছু আমি একসাথে ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব। তারপরে দিয়ে দিলাম হচ্ছে বয়েল করা রাজমাটা। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর বয়েল করা রাজমা দেওয়ার পরে আমি কিন্তু সেই মিক্সির পেস্টটাও দিয়ে দিলাম। সব পেস্টটা দিয়ে এবার কিন্তু আমি খুব ভালো করে এটা ফোটাবো। আর যেহেতু পেঁয়াজ, আদা, রসুন আমি কিন্তু ভেজে নিয়েছি, সেই জন্য কিন্তু কোনোটাই কাঁচা নেই, সেই জন্য এইভাবেই দিতে থাকবে। তাহলে কিন্তু এক এক করে সব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে দেখো ফোটাবে, দেখলেই বুঝতে পারবে রেডি হয়ে গেছে। একটু চিনি দিলাম আর নামানোর সময় গ্যাসটা অফ করে দিয়ে দেবে হচ্ছে একটু বাটারটা দেওয়ার ফলেই কিন্তু বেশি টেস্ট হয়। আর একটা জিনিস দিতে পারো, কসুরি মেথি, যেটা আমি দিইনি আজকে, ছিল না বলে। তোমরা কিন্তু অবশ্যই কসুরি মেথি একটু খালি চাটুতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে দেবে। খুবই টেস্টি একটা রেসিপি রেডি হয়ে গেল। আর নতুন যারা আছো তারা কিন্তু একটু বেল আইকনটা প্রেস করে দিও। আর একঘেয়েমি তরকারির থেকে কিন্তু এইভাবে একটা করে খেও, তাহলে কিন্তু খুবই শরীরও ভালো থাকবে। থ্যাংক ইউ।